আপনারা তো অনেক ধরনের ভাপা চিকেন বা স্টিম চিকেন খেয়েছেন, কিন্তু ভিন্ন স্বাদের এই ভাজা মুরগি ভাপা বা স্টিম ফ্রাইড চিকেন ট্রাই করেছেন কখনো? পুরো কলকাতাতে যে সমস্ত ভাপা চিকেন পাওয়া যায় এটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং যেটা হেলদি তো বটেই, তার সাথে সাথে টেস্টিও। তো কিছুই না, এই ভাজা মুরগি ভাপা বা স্টিম ফ্রাইড চিকেন বানানোর জন্য প্রথমে আমরা দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। এটা চেষ্টা করবেন 1 কিলো মুরগির লেগ পিস নেওয়ার, তাহলে কিন্তু চিকেনটা অনেক টেন্ডার হবে এবং তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। এখানে 500 গ্রাম লেগ পিস রয়েছে। আমি টেন্ডেনগুলো সবসময় বার করে দিই, যেটা মাংসের সাথে হাড়টাকে যুক্ত রাখে। টেন্ডেনগুলো বার করে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সহজেই সিদ্ধ হয়ে যায়। আর চিকেনের গায়ে এপিট ওপিট করে কয়েকটা কাটস দিয়ে নিয়েছি। তারপর 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন, সেটাকে শিলের মধ্যে ভালো করে থেতে নিয়ে একবারের জন্যই পেস্ট করেছি। এখানে কিন্তু মিহি পেস্ট করার দরকার নেই, জাস্ট একবারে যতটা আপনার পেস্ট হবে শিলনোড়াতে সেতটাই করবেন। এরপর দুটো গোটা লেবু কেটে নিলাম, একটা ব্রাইনিং এর জন্য লাগবে আর একটা ম্যারিনেশনে দেবো, তাই দুটো গোটা লেবু এখানে কেটে নিলাম। এরপর একটা বড় বোলে আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম, যার মধ্যে চিকেনের লেগ পিসগুলো পুরোপুরি ডুবে যাবে। তার মধ্যে নুন দিলাম, তারপর দিলাম সামান্য পরিমাণে চিনি জাস্ট ফ্লেভারের জন্য, আর এখানে একটা গোটা লেবুর রস ভালো করে চিপে দিলাম। তারপর যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আছে সেটা দিলাম, দিয়ে ভালো করে ওই জলের মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমরা যে চিকেনের লেগ পিসগুলোতে কাটস করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটার একটা কারণ আছে। এখন আমরা যেটা করলাম এটাকে বলে ব্রাইনিং। এটা কিন্তু ম্যারিনেশন না, এটাকে ব্রাইনিং বলে। মানে চিকেনের মধ্যে যে বেসিক ফ্লেভারগুলো আছে, আদা রসুন চিনি নুন লেবু, সেগুলো ঢুকবে। বেসিক্যালি এটা বাটার মিল্ক দিয়ে জেনারেলি করে, আমি এখানে জল দিয়ে করলাম। আর চিনিটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন, চিনিটা দিলে ফ্লেভারটা ভালো হবে, মিষ্টি হবে না, সব ফ্লেভারগুলো এক জায়গায় হবে। মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য এই ব্রাইনিংটা করবেন। ব্রাইনিং এর পরে কিছু গোটা গরম মশলা আমরা শুকনো খোলায় ভালো করে গরম করে নেবো। 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা এলাচ, 10-12টা লবঙ্গ, 2-3টে দারচিনি, আর ছোট চামচের 1 চামচ করে জিরে ধনে গোলমরিচ নুনের সাথে ভালো করে শুকনো খোলায় গরম করে নেবেন বা ড্রাই রোস্ট করে নেবেন, নিয়ে সেটাকে ঠান্ডা হতে দেবেন। ততক্ষণে আমরা 500 মাংসের জন্য 200 টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো। না ফেটালে দইয়ের গায়ে যে দানা দানাগুলো থাকবে সেটা চিকেনের গায়ে বর্তমান থাকবে, তাই গুলো ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর যে মশলাটা ঠান্ডা হয়েছিল সেটা আমরা ভালো করে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। চেষ্টা করবেন যতটা মিহি গুঁড়ো করা যায় ততটা করার। দেখুন, আধ ঘন্টা লেবুর জলে আমরা এটাকে ব্রাইন করেছিলাম বলে চিকেনের রংটা যখন পিঙ্ক ছিল বা লাল লাল ছিল, এখন সাদা সাদা হয়ে গেছে। মানে লেবুটা নিজের কাজ করেছে, আর যে চিকেনের প্রোটিনটার সাথে রিয়াকশন করেছে তার জন্য চিকেনটা সাদা সাদা হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার এটা আমরা জল থেকে তুলে জল ঝরানোর জন্য এই র্যাকে রেখে দেবো। এরপর জল ঝরিয়ে রাখা মাংসগুলোকে ভাজার পালা। তো ভাজা মুরগি ভাপার জন্য প্রথমে আমাদের মাংসটাকে ভেজে নিতে হবে। এটা আমরা ভাজছি কেন সেটা আমি পরে বলছি। আর আমরা ভাজবো ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করি, তাহলে কিন্তু ফ্লেভার আর টেস্ট আর কালারটা আসবে। আমরা যে ফ্রাইটা করে নিলাম, স্টিম করার আগে যে হাই ফ্লেমে আমরা ফ্রাইটা করে নিলাম, তার কারণ হচ্ছে চিকেনটা যখন আমরা স্টিম করব তাহলে কি হবে, চিকেনটা জল ছাড়বে না। এই কারণে আগে প্রথমে আমরা হাই ফ্লেমে বা মিডিয়াম হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম। ঠিক এই কালারটা আসবে আর আমরা তুলে নেব। ভেজে রাখা মাংসটাকে 2-3 মিনিটের জন্য আমরা রেস্ট দেবো। ততক্ষণে আমরা ম্যারিনেশনটা তৈরি করে নেব। ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে প্রথমে পরিমাণ মতো নুন দেবো, তারপর দেবো সামান্য পরিমাণে লেবু, যে হাফ লেবুটা আরেকটু ছিল সেটা, তারপর দেবো তার মধ্যে সামান্য পরিমাণে চিনি, ফ্লেভারের জন্য, টেস্টের জন্য কিন্তু নয়। আর যে গরম মশলাটা বা মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মিলিয়ে নেব। আর এখানে আমরা কোনো রকমের সরষের তেল ব্যবহার করব না। চিকেনটা যে তেলে ভেজেছিলাম তার মধ্যে থেকে কিছুটা তেল এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশনটা তৈরি করে নেব। তেলটা দেওয়ার কারণ চিকেনটা খুবই জুসি হবে আর সফট হবে, এই কারণে। তারপর ভেজে রাখা চিকেনগুলো ওই ম্যারিনেশনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে ওভারনাইট অবধি রাখতে পারে, তাহলে কিন্তু চিকেনটা দারুণ পরিমাণে সফট হয়ে যাবে। এরপর আর কিছুই না, স্টিম করার পালা। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে 25 মিনিট লো ফ্লেমে। যদি বাড়িতে কারো স্টিমার না থাকে, তাই জন্য আমি এইভাবেই রেখেছি, যেভাবে আপনারা বাড়িতে করতে পারবেন। নিচে একটা স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ড অবধি জল দিয়ে, তার উপরে চিকেন দুটো ধরবে এমন একটা পাত্র দিয়ে চিকেনটা দিয়ে তার উপর থেকে ম্যারিনেশন দিয়ে ঢাকা দিয়ে দেবেন। প্রথম 5 মিনিট
হাই ফ্লেমে পরের 25 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন। তারপর গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকা বন্ধ করে রাখবেন, তারপর খুলবেন। তারপর রেজাল্টটা দেখুন, একদম ব্রিলিয়েন্ট। মাঝে যদি জলটা কমে যায় তাহলে আর একবার জল দিয়ে দেবেন, কিন্তু মধ্যখানে আর ঢাকা খোলার দরকার নেই। কালারটা দেখুন, টেক্সচারটা দেখুন, আর একদম প্রপারলি ভিতর অব্দি সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সফট করে হয়ে গেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন টাটা।